গত 15 বছরে শিল্পশূন্য বাংলায় শিল্প সম্মেলনের নামে 635 কোটি, শিল্প সম্মেলনের বিজ্ঞাপন ও ইভেন্ট ম্যানেজমেন্টের নামে 635 কোটি তদন্তের নির্দেশ খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দেখুন প্রতিবেদন। শিল্প সম্মেলনের নামে 635 কোটি। আরো জানবো, আমার সঙ্গে নিউজ রুম থেকে কৌশিক রয়েছে, আমার সহকর্মী কৌশিক। শিল্পশূন্য বাংলায় শিল্প সম্মেলন, সেই শিল্প সম্মেলনের ইভেন্ট ম্যানেজমেন্ট এবং বিজ্ঞাপনের জন্যই 635 কোটি। সূত্র মারফত দাবি করা হচ্ছে যে এই টাকাটা গেছে গত সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ একটি সংস্থার অ্যাকাউন্টে। তাদের অ্যাকাউন্টে গত কয়েক বছরে 635 কোটি টাকার বিল মেটানো হয়েছে, 635 কোটি টাকা ঢুকেছে এবং সেই টাকা বিলটা মিটিয়েছে হচ্ছে গত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, বিগত সরকার। যেটা মনে করা হচ্ছে সূত্র মারফত যে এই 635 কোটি টাকা সরকারি টাকা আসলে লুট করা হয়েছে। তুমি ভাবো, শিল্প সম্মেলনের বিজ্ঞাপন এবং ইভেন্ট ম্যানেজমেন্ট, তার জন্য 635 কোটি টাকা। এবং সূত্র মারফত যেটা মনে করা হচ্ছে, যে সূত্রের দাবি যে সরকার মনে করছে এই সরকারি টাকাটা লুট হয়েছে এবং তার জন্যই এর তদন্তের নির্দেশ দিয়েছেন আজকে মুখ্যমন্ত্রী। এবং তিনি এও বলেছেন যে প্রয়োজনে এর তদন্ত তিনি ইডির হাতে তুলে দেবেন। বিজিবিএস করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট 635 কোটি টাকা দিয়ে গেছেন। 635 কোটি টাকা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে। এরও তদন্ত হবে। তদন্ত শুধু নয়, মামলা আমরা করব এবং প্রয়োজন হলে মানি লন্ডারিং যারা ইনভেস্টিগেট করে তাকেই হ্যান্ড ওভার করবো। আমরা ছাড়বো না, ছাড়ার জন্য তো মানুষ বসায়নি। এ তো চাঞ্চল্যকর অভিযোগ। কৌশিক, আর কি জানা যাচ্ছে? দেখো, প্রাথমিকভাবে যেটা আমাদের হাতে নথিটা এসছে, সূত্র মারফত যে নথি আমাদের হাতে এসছে, সেই নথি দেখলে আরও তুমি অবাক হয়ে যাবে। কেন বলছি, অ্যাড এজেন্সি এবং যারা ইভেন্ট ম্যানেজমেন্ট করেছিল তারা পশ্চিমবঙ্গে এই শিল্প সম্মেলনের তাদের অ্যাকাউন্টে, 3টি অ্যাকাউন্টে মোট 20 বার টাকা ঢুকেছে। কয়েক লক্ষ টাকা করে ঢুকেছে, কোটি টাকা ঢুকেছে। একবার ঢুকেছিল একটা বিলে 95 কোটি টাকা। এটার পরে আরেকটা দেখা যাচ্ছে, সেখানে একটা বিলেই ঢুকেছিল 503 কোটি টাকা। মানে মোট 635 কোটি টাকার বিল মিটিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তার মধ্যে এই যেটা অভিযোগ যে এই সংস্থাটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ একটা সংস্থা, তার মধ্যে 503 কোটি টাকা শুধু একটা বিলেই মেটানো হয়েছে। এবং এরই তদন্ত আজ যে হবে সেটাই আজকে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলায় শিল্পই ছিল না, সেই শিল্প সম্মেলনের নামে 635 কোটি লুটের অভিযোগ। এ নিয়ে আমরা কথা বলেছিলাম শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে। সরকারি টাকা 9-6 হয়নি 15 বছরে। এমনকি একটাও কোনো ডিপার্টমেন্ট রয়েছে বা একটাও কোনো অনুষ্ঠান রয়েছে, সে ডেকোরেটর থেকে ক্যাটারার থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে, সেখান থেকে এই যে কাটমানি, এই কাটমানিটা তো সরকারি প্রোগ্রামেতেই যারা যারা নেওয়ার খাওয়ার তারা নিয়েছে, খেয়েছে। তদন্ত হবে বলে দিয়েছে, তদন্ত হোক। তো এইভাবে মানুষের টাকা, জনগণের টাকা এইভাবে 9-6 করাটা ঠিক হয়নি। অন্যায়ের বিরুদ্ধে প্রাক্তন মুখ্যমন্ত্রী রাশ টানেন বা ধরেননি, এটা তিনি ঠিক করেননি। শুধুমাত্র একটা অ্যাড এজেন্সিকে এত টাকা দেওয়া হয়েছে, এ তো মারাত্মক। অ্যাড এজেন্সি মানে বিজ্ঞাপন এবং ইভেন্ট ম্যানেজমেন্ট, এর জন্য 635 কোটি টাকা। এই 635 কোটি টাকা কে দিয়েছে? রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। টাকাটা কার? রাজ্য সরকারের। রাজ্য সরকারের টাকা মানে কি? সেটা সাধারণ মানুষের করের টাকা। সাধারণ মানুষ কষ্ট করে রোজগার করেন, বিভিন্ন ক্ষেত্রে কর দিতে হয়, সেই টাকাটা রাজকোষে যায়, মানে রাজ্য সরকারের খাতায় যায়, পকেটে যায়। সেই টাকা দেওয়া হয়েছে 635 কোটি টাকা এবং দেওয়া হয়েছে মমতা। অভিযোগ যেটা সূত্র মারফত দাবি করা হচ্ছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সংস্থা। এবং সেখানেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন তদন্ত করা হবে। এবং যেটা আমাদের কাছে প্রাথমিকভাবে সূত্র মারফত যে নথি এসছে, তাতে দেখা যাচ্ছে একটা বিলেই খালি মেটানো হয়েছে 503 কোটি টাকা। কে দিল এই অর্ডার? কেন দেওয়া হলো এত কোটি কোটি টাকা? কারা এর সঙ্গে জড়িত? কোন অফিসার এই নির্দেশে সই করেছেন? কোন মন্ত্রীর সই রয়েছে? এই সব কিছু কিন্তু তদন্তের আওতায় আনা হবে এবং খতিয়ে দেখা হবে।
শিল্প বাণিজ্য বিশেষজ্ঞ রূপেন্দ্র নারায়ণ রায় আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন। দেখুন, অনুষ্ঠান ব্যবস্থাপনার জন্য 100 কোটি টাকা দেওয়া হলো কি 50 কোটি টাকা দেওয়া হলো সেটা বড় কথা নয়। আমাদের যদি বিনিয়োগ না আসে কিন্তু যদি আমরা খরচ করি তাহলে তো ভস্যে ঘি ঢালা হলো। সেই ব্যাপারটা দেখা দরকার যে আমরা এই খরচ করে বিজ্ঞাপন বা বিপণন করে কি পেলাম তার পরিবর্তে। যদি কিছুই না পেয়ে থাকে তাহলে এটা ভস্যে ঘি ঢালা হলো। যদি কোনো আমাদের এটা করদাতার টাকা, এই টাকা যদি কোনো অন্যায়ভাবে খরচ হয়ে থাকে বা তার থেকে যদি আমরা কোনো কিছু রিটার্ন না পেয়ে থাকি তাহলে নিশ্চয়ই এটা নিয়ে তদন্ত হওয়া দরকার। মানে আমরা তো প্রত্যেকবার শুনতাম যে এত হাজার কোটি টাকা আসছে, কিন্তু অ্যাকচুয়ালি কত টাকা আসছে আমাদের যে এখন কারেন্ট ফিনান্স মিনিস্টার স্বপন দাশগুপ্ত, তোমাকে দেখতে হবে খতিয়ে যে লাস্ট 10 বছর আমাদের কত টাকা অ্যাকচুয়ালি এসছে এবং সেটাকে প্রকাশ করে দেওয়া উচিত জনসাধারণের জন্য। অলরেডি আমার আধিকারিকদের সঙ্গে কাল পরশু যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে আমি বলেছি কতগুলো বিজিবিএস হয়েছে, সেই সমস্ত বিজিবিএস এ কত মৌ স্বাক্ষরিত হয়েছে, কত কাজ হয়েছে, কত টাকার লগ্নি হওয়ার টার্গেট ছিল, কত টাকা লগ্নি হয়েছে, তার কাজ আদৌ হয়েছে কিনা, হচ্ছে কিনা, কতটা হয়েছে, একদম হয়নি, পুরো রিপোর্ট আমাকে নেক্সট উইকেই আমাকে ফাইল সাবমিট করতে আমি বলেছি।